কার ওয়াশিং মেশিনটি রিপেয়ার করবো আজকে আপনাদেরকে সাথে নিয়ে। এটার সমস্যাটা হলো, এটা লাইন দিলে মানে ভিতরে আওয়াজ হয় কিন্তু চলে না, ঘুরে না। তো এখানে দেখুন, এটা 220 ভোল্টে 22 ওয়াটের মেশিনটি, 10 MPa হাই প্রেশার। এটা 1 মিনিটে 10 লিটার পানি তুলতে পারবে সর্বোচ্চ। তো লাইন দিলে দেখুন আওয়াজটা কেমন হয়। এখানে 20 এম্পিয়ার 20 এম্পিয়ারের মতো কারেন্ট দিতেছি। তো তার মানে জাম হয়ে আছে, মোটরটা চলতে পারতেছে না। তো এই সমস্যাটা হলো, আসলে এটা এইভাবে চালালে কিন্তু মোটরটা কয়েলটা ফুরে যাবে একেবারে সম্পূর্ণরূপে। এটার এম্পিয়ার নেবে সর্বোচ্চ 2 থেকে 3 এম্পিয়ার, এক গোড়া মোটর যেহেতু। তো 2-3 এম্পিয়ারের বেশি কারেন্ট নিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমরা খুলবো, খোলার পর দেখবো ভিতরে কী সমস্যা। এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কোনো বেয়ারিং টেয়ারিং জাম হয়ে গেলে অথবা ক্যাপাসিটারটা নষ্ট হলে। তো আমরা এটা খোলার পর দেখবো। আপনারা যারা এই যে কোনো এসি মোটরের কাজ করেন তারাও জানেন, অনেক সময় দেখা যাচ্ছে যে মোটর যদি জাম হয়ে থাকে, না চলে, তাহলে ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে হয়। তো আমরা প্রাথমিক চিকিৎসাটা করব, এখানে ক্যাপাসিটারটা আগে দেখবো এটা ঠিকঠাক আছে কিনা। আর আসলে মোটর এমন একটা জিনিস, এটা বেশিরভাগ ইলেকট্রনিক্সের মধ্যে ব্যবহার করা হয়, অনেক প্রজেক্টের মধ্যে ব্যবহার করা হয়। এই জন্য মোটরের কাজ যারা জানবে তারা অনেক কাজ জানবে ইনশাল্লাহ। দেখুন ক্যাপাসিটারটা ফুলে গেছে। তো ক্যাপাসিটারটা 30 ওয়াট। তো ক্যাপাসিটারটা নষ্ট মনে হচ্ছে, দেখুন এটা ফুলে গেছে। তো এটা আমরা কেটে ফেলে দিয়ে নতুন একটা লাগাবো, লাগানোর পর চেক করে দেখবো আসলে কি সমস্যা। তো যদি ক্যাপাসিটার লাগানোর পর না হয়, 100% কয়েল নষ্ট হয়ে গেছে, তো আশা করি ক্যাপাসিটার লাগালে হতে পারে, না হলে বাকিটা আমরা দেখবো। দেখুন এখন আমরা লাইন দিছি, লাইন দেওয়ার পর যদি সুইচ দিই, এটা খুবই সুন্দরভাবে চলতেছে কোনো সমস্যা ছাড়া। এখানে এম্পিয়ার নিতেছে দেখুন 1.9 এম্পিয়ার, তার মানে এক গোড়া মোটরের পরিপূর্ণ সুন্দরভাবে এম্পিয়ার নিতেছে। এটা সুন্দরভাবে চলতেছে, রুলিং করতেছে। তো এই সমস্যাগুলো আসলে আমি বারবারই বলি, যারা ইলেকট্রনিক্সের জগতে রাজত্ব করতে চান তারা অবশ্যই ফ্যান মোটর মানে মোটর জাতীয় লাইনগুলোর কাজগুলো অবশ্যই শিখবেন। তো এইগুলো শিখলে দেখুন যত ধরনের মানে মোস্ট পার্সেন্ট মেশিনারিজের মধ্যে কিন্তু মোটর ব্যবহার করা হয়। ঘরের ফ্যান থেকে শুরু করে ফ্রিজ, এসি, ওয়াটার পাম্প, সব কিছুর মধ্যে কিন্তু মোটর আছে। তো মোটরের কাজ না জানলে কিন্তু আপনি ইলেকট্রনিক্সের জগতে কিন্তু আসলে তেমন ভালো কিছু করতে পারবেন না। আর মোটরের কাজ যারা বেসিক লেভেলের কাজ করেন তাদের অবশ্যই মোটরের কাজ জানা দরকার। এই মোটর ফ্যান এগুলোর ভালো একটা ডিমান্ড, বাইরে আরও বেশি ডিমান্ড এগুলোর। তো আমরা এটা লাগালাম, লাগানোর পরে কাজটা হয়ে গেল। তো আসলে যারা এই ধরনের কাজগুলো শিখবেন, ইলেকট্রনিক্সের কি কি কাজ করি আমি বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। যারা ইলেকট্রনিক্সের সার্ভিসিং রিপেয়ারের দোকান দিতে চান বা এই ধরনের কাজের ব্যবসা করতে চান, তারা এই কাজগুলোর ধারণা রাখলে আপনি মালগুলো দেখলে চিনতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। এবং এই টুকিটাকি কাজগুলো জানলে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আসলে চাকরি বাকরি বাংলাদেশে 20 থেকে 50,000 টাকার উপরে কোনো বেতন দেয় না, স্বাভাবিক চাকরি যেগুলো। তো এগুলো করতেও মানুষের 30 বছর পড়াশোনা করা লাগে, মানে 30 বছর বয়স পর্যন্ত। আপনি এই কাজগুলো যদি 1 বছর মনোযোগ দিয়ে শিখেন, আপনি মনে করেন আপনি বেতন দিতে পারবেন আপনাদের দোকানে যারা স্টাফ থাকবে তাদেরকে 30 থেকে 50,000 টাকা। তো এগুলো আসলে কাজগুলো আপনারা জানেন এই টেকনিক্যাল কাজের ডিমান্ড কেমন, এবং এই কাজগুলো একটা মানুষ না করে থাকতে পারবে না, মানে যার যেটা প্রয়োজন। যত বড় বড় বিল্ডিং, রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে দেখুন, ইলেকট্রনিক্স ছাড়া, ইলেকট্রিক জিনিস ছাড়া সবগুলো কিন্তু পঙ্গু, একেবারে অচল। এই যেমন বুর্জ খলিফা টাওয়ার 100 তালা আছে, এটাও যদি আপনার কারেন্ট না থাকে তাহলে এটা পুরাটাই ধ্বংস, মানে এটার ভিতর মানুষ থাকতে পারবে না। তো এই জন্য বলি, যারা ইলেকট্রনিক্স কে ভালোবাসেন তারা অবশ্যই 8-10 জন থেকে এগিয়ে থাকবেন যদি আপনি নিজেকে সাথে সাথে আপডেট করে নেন সময়ের সাথে সাথে। তো সময়ের সাথে আপডেট করতে অবশ্যই আপনার ইলেকট্রনিক্সের কাজগুলো শিখতে হবে, নতুন নতুন যে মেশিনগুলো আসবে সেগুলো শিখতে হবে। তো এই জন্য আমি বলি, যারা এই কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে কাজগুলো শিখতে পারেন। আর চাইলে সরাসরি আমাদের কাছে এসেও এই কাজগুলো শিখতে পারেন। তো আমাদের কাজটা এরকমই হয়ে গেল। আর চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখবেন। তো আমাদের কাছে আর এখানে তেমন বেশি কিছু নাই। এখন লাস্ট একটা চেক করে দিব যে সব ঠিকঠাক আছে কিনা। এখানে সব ঠিকঠাকই দেখাচ্ছে, এম্পিয়ার দেখাচ্ছে 1.9। আসলে এম্পিয়ারটা কিন্তু মোটরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন উড়ে তুড়ে চলতেছে।
তো অবশ্যই যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, 3 ফেজ, স্মার্ট পাম্প, সাবমার্সিবল অথবা যত ধরনের ইজিবেকের মোটর আছে, চার্জার, কন্ট্রোলার বা ব্যাটারি, ব্লেন্ডার আইটেমগুলো, কিচেনে ব্যবহৃত যত ধরনের আইটেম আছে বা পাওয়ার টুলস বা এই যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সে ব্যবহৃত সার্কিটগুলো, এগুলো কাজ যারা শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।